নমস্কার, আবারও চলে এসেছি শ্রী শ্রী মা শারদামণির কথা নিয়ে, জীবন ও দর্শন। 30শে ডিসেম্বর সেখানে খুব ঘটা করে শ্রী শ্রী মায়ের জন্মোৎসব পালিত হয়েছিল। হরি মহারাজ তার চিঠির মাধ্যমে জানিয়েছিলেন, সকলে বলল যে এই ধরনের আনন্দ আশ্রম হওয়া অবধি আর কখনো হয়নি। বাস্তবিক সেদিন যেন আনন্দের ঢেউ খেলে গেছিল আশ্রমে। স্মৃতিচারণে চারুবালা দেবী বলেছিলেন, কাশিতে না মার কাছে একটি বাঙালি মেয়েকে সঙ্গে করে একজন মারোয়ারি স্ত্রীলোক এসেছিলেন। তিনি মাকে অনেক কথা বললেন। মা তার ভাষা কিন্তু বুঝতে পারলেন না। তখন বাঙালি মেয়েটি বলল, ওর 5টি, ও অনুবাদ করে দিল, বলল ওর 5টি ছেলে, কিন্তু সংসারে মন বসে না। গোয়াল ঘরে বসে গরুর সেবা আর ধ্যান পুজো করেন। ধ্যানের সময় সোহং শব্দটি শুনতে পান, কিন্তু শান্তি পান না। আপনার কাছে স্বপ্নে কি পেয়েছেন, তাই দীক্ষা নিতে এসেছেন। সব শুনে মা চুপ করে বসে রইলেন। তারপর বললেন, ওর কুণ্ডলিনী জেগেছে, এখন দীক্ষাটি হলেই হয়ে যাবে। কাশিতে তো আমি দীক্ষা দিই না, এখানে শিবগুরু জয়রামবাটি কিংবা কলকাতায় গেলে দীক্ষা হবে। অমিয়বালা ঘোষ মুজফ্ফরপুর থেকে কাশিতে এসেছিলেন মাকে দেখার জন্য। একদিন ভোর রাতে তিনি স্বপ্ন দেখলেন যে শ্রী শ্রী মা বলছেন, বৌমা তসরের কাপড়টা পরো, আমি তোমাকে মন্ত্র দেব। তিনি মায়ের কাছে স্বপ্নের বৃত্তান্ত জানালেন। সেখানেও মা বললেন, আমি কলকাতায় কিংবা জয়রামবাটিতেই তোমাকে মন্ত্র দেব। কাশিতে মন্ত্র দিলে একেবারে মুক্ত হয়ে যাবে। কাশিতে শ্রী শ্রী মা 2জন সাধুকে দর্শন করেছিলেন। গঙ্গা তীরে নবাগত নানকপন্থী এক সাধুকে টাকা দিয়ে প্রণাম করলেন, তার পদধূলি গ্রহণ করলেন। অন্যদিকে ঠাকুরের গুরু তোতাপুরীর আখড়া ভক্ত নাগা সন্ন্যাসী চানেলি পুরীকেও দেখতে গিয়েছিলেন, তার জন্য ফল মিষ্টিও পাঠিয়ে দিয়েছিলেন। 2রা মাঘ শ্রী শ্রী মা কাশি থেকে রওনা হন, পরদিন কলকাতায় পৌঁছান। ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর একটা